দিন কি আত্মীয়তার সম্পর্ক কি জোড়া লাগতেছে না ভাঙতেছে? এটা সবাই বলেন। অধিক পরিমাণে মিথ্যা ক্ষতি আছে না নাই? আল কিযবু ইউহলিক। আমরাই মূলত আমাদের ক্ষতির কারণ। একটু জোরে বলি। শহরের মানুষ আর গ্রামের মানুষ সুস্থ কারা বেশি? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। শহরের মানুষ আর গ্রামের মানুষ তুলনামূলক সুস্থ কারা বেশি? শরীর ফিট কাদের বেশি? আপনি যদি ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন, এখনো পর্যন্ত গ্রামের অধিকাংশ মানুষের জীবনযাত্রা, ঘুম থেকে উঠা, ঘুমানো, সিস্টেমেটিক নিয়মে তাদের সাথে ইসলামের উপদেশগুলোর সাথে সম্পর্ক অনেক বেশি পাওয়া যায়। বলেন সুবহান। যেমন শরীর সুস্থ থাকার জন্য মাটিতে হাঁটার একটা দরকার আছে না নাই? তো শহর এলাকায় এমন এমন জায়গা আছে যেখানে মাটিতে হাঁটার ইচ্ছাওয়ালার মানুষ আছে। একটু জোরে বলেন। মাটি নাই। শহরের বড় হওয়া ছোট বাচ্চা, গ্রামের বড় হওয়া ছোট বাচ্চা, আপনি যদি মিলাই দেখেন অনেক পার্থক্য। একটু জোরে বলি না ভাইয়া? যদিও অনেক অনেক মানুষ ঈদ দালানের পরিবেশ দেখে গ্রামের মানুষকে ঘৃণা করে, যে এমন কিছু নোংরা মনের মানুষও, কিন্তু আমার ভাইয়েরা হয়তো একদিন বুঝতে পারবে কিংবা পেরেছে, ঈদ দালানের অট্টালিকায় সে সুখ শান্তি নাই, গ্রামের মাটির ঘরের ভিতরে যে শান্তি পাওয়া যায়। সেজন্য ইসলাম কখনো কাউকে হেয় করতে অনুমতি দেয় না। ইসলামের কাজটা হচ্ছে যে তোমরা ভালো থাকো, তোমাদের দিনটা ভালো যাক, তোমাদের ভিতরটা ভালো থাকুক, তোমাদের বাহিরটা ভালো থাকুক, তোমাদের পরিবার ভালো থাকুক, তোমাদের সমাজ ভালো থাকুক, তোমাদের আত্মীয় স্বজন ভালো থাকুক। ইসলাম চাই সবাই শান্তিতে থাকুক। তাই তো ইসলামের সাথে শান্তি নামের সম্পর্ক পাওয়া যায়। সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার চেষ্টা করার তৌফিক দান করুন। মন খুলে বলবেন না? আরেকটু জোরে আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সমাজে শান্তির দরকার আছে না নাই? তাহলে ইসলামের দরকার আছে। ইসলামের দরকার। এই যে একটু মনোযোগ, আমার যুবক ভাইরা, আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন, এক এক সময় এক এক স্টাইলে চুল কাটাকাটি হয়। প্রতি 6 মাস 7 মাস 1 বছর পর পর চুল কাটাকাটির স্টাইল কি হয় বলেন না সবাই? কি হয়? চেঞ্জ হয়। এমনও ছেলে আছে এ পর্যন্ত 4টা স্টাইলে চুল লাগছে, এমনও আছে। বহু সময় তো ডাইরেক্ট পুরো ফরুন না বানাই ফেলি। আবার হিন্দি কিছু সাদা, হিন্দি কিছু লাল। স্যার সত্যি করে বলেন তো, এইরকম চুলওয়ালাদেরকে দেখলে আপনার অন্তর থেকে কি শ্রদ্ধা আসে? আপনার যেটা আসে সেটা বলেন। আপনার অন্তর থেকে কি শ্রদ্ধা আসে? তাকে দেখলে একটু আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন বলে জড়ায় ধরতে ইচ্ছা করে? তাকে ভালোবাসতে ইচ্ছে করে? আওয়াজ দেন না ভাই, ভালোবাসতে ইচ্ছে করে? অথচ দাড়ি এমন একটা নিয়ামত, একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। দাড়ি এমন একটা নিয়ামত যেটা পুরুষের অলংকার বলা হয়। আপনি নিজেই একটু নিজের চোখের সৌন্দর্যের পার্থক্য মিলাই দেখবেন, যারা দাড়ি রাখে তাদের চেহারায় আলাদা একটা সৌন্দর্য, আলাদা একটা ভাবমূর্তি দেখা যায়। পুরুষ মানুষের ভিতর যদি একটু ভাবমূর্তি না থাকে, পুরুষের মতো লাগে না। অনেক সময় এরকম যারা অন্যরকম ভাবে চলে তাদেরকে আমাদের সমাজে অনেক মানুষ হাফ লেডিস বলে ডাকে। হাফ লেডিস বলে ডাকে। পুরুষের সাথে একটা সিংহর গর্জনের সাথে সম্পর্ক আছে, পুরুষের সাথে একটা ব্যক্তিত্বের সম্পর্ক আছে, পুরুষের সাথে একটু মাথা উঁচু করে বাঁচার সম্পর্ক আছে। দাড়ি একটা পুরুষের চেহারাটাকে, পুরা ভাবটাকে পাল্টাই দেয়। সুবহানাল্লাহ। আর সেই দাড়ি রাখার নির্দেশ ইসলামে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দাড়ি রাখলে পরকালীন সওয়াবও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। সুবহানাল্লাহ বলি। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমি আমার ভাইদেরকে বলতে চাচ্ছি, ইসলাম মানে শুধু পরকালীন জান্নাত নয়। ইসলাম মানলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। হাজার হাজার ছেলে মেয়ে
জীবন নষ্ট করে ফেলতেছে প্রেমে ছ্যাঁকা খেয়ে। হাজার হাজার ছেলে মেয়ে নেশার জগতে চলে যাচ্ছে নিজের মনের কষ্ট সহ্য করতে না পেরে। অনেকেই তো দুনিয়ার উপর বিরক্ত হয়ে সুইসাইড করে ফেলতেছে। একটু জোরে বলি। এই দুনিয়া, আশেপাশের মানুষ আপনাকে ছোট্টবেলা থেকে শিখাচ্ছে কি? রোল নাম্বার 1 হতে হবে। নার্সারির বাচ্চাকে শিখাচ্ছে, 1-2 বাচ্চাকে শিখাচ্ছে রোল নাম্বার 1 হতে হবে। দিন রাত পড়ো, খেলা বন্ধ, দৌড়াদৌড়ি বন্ধ, 1 হতে হবে, 1 হতে হবে, 1 হতে হবে। এই চিন্তায় বড় হতে 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 যখন সে এসএসসি পরীক্ষা দিতে গেল, দাখিল পরীক্ষা দিতে গেল, এবার তার মাথায় বসায় দিল গোল্ডেন A+ পেতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? তুমি যদি সফল হতে চাও গোল্ডেন A+ পেতে হবে। এবার যখন ইন্টারে উঠলেন বলে যে গোল্ডেন A+ পেতে হবে। প্রত্যেকটা ক্লাসে পরীক্ষা বলে যে গোল্ডেন A+ পেতে হবে। পড়ালেখা শেষ, এবার বলতেছে ভালো একটা কোম্পানিতে চাকরি পেতে হবে, না হয় সরকারি একটা চাকরি পেতে হবে তুমি যদি সফল হতে চাও। দুনিয়ার চোখের সফলতার যে ব্যাখ্যা, যেটা অর্জন করতে গিয়ে অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলছে ব্যর্থতা মনে করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যে সফলতার চাবি আমাদেরকে দেখানো হচ্ছে, যে সোনার হরিণ দেখানো হচ্ছে, কেউ পায় কেউ পায় না। যে পায় না তাকে ব্যর্থতার মালা পরায়, আবার কেউ যদি পেয়ে যায় তার পিছনে হিংসুকের সারি লেগে যায়, সবাই তাকে নামানোর জন্য ব্যস্ততা পড়ে যায়। ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, যেটা আজকে আছে কালকে নাই, এটা কখনো সফলতা নয়। আসল সফলতা যদি জিজ্ঞেস করেন, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, ওনাকে একবার জিজ্ঞেস করুন না, আল্লাহ সফলতা কাকে বলে? আল্লাহ কি বলেন সেটা একটু মনে বসান। রব্বুল আলামিন বলে কদ আফলাহা মান যাক্কাহা। আরেকটু জোরে মনের গভীর থেকে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে যে নিজের ভিতরটা পবিত্র করে ফেলতে পেরেছে সেই আসল সফল হয়েছে। রব কিন্তু একবারও বলে নাই গোল্ডেন A+ পেতে হবে। রব কিন্তু একবারও বলে নাই গোল্ডেন A+ পেতে হবে, সরকারি চাকরি পেতে হবে। আমি রবের দৃষ্টিতে সফল হতে গেলে রব বলে যে তুমি নিজেকে পবিত্র করো, অর্থাৎ তোমার চোখকে পবিত্র রাখো, তোমার জবানকে পবিত্র রাখো, তোমার হাতকে পবিত্র রাখো, তোমার পাকে পবিত্র রাখো, তোমার চিন্তাকে পবিত্র রাখো, তোমার মনকে পবিত্র রাখো। আল্লাহ এটা রাখলে লাভ কি হবে? রব বলছে যে তোমার এগুলো যদি পবিত্র থাকে, মুখ পবিত্র থাকলে এই মুখ কখনো কাউকে কষ্ট দিবে না। আর বলেন না সুবহানাল্লাহ। তোমার চোখকে যদি পবিত্র রাখতে পারো, এই চোখ কখনো অন্যের পিছনে তোমাকে জানার কাজে লাগাবে না। সুবহানাল্লাহ। তোমার মনটা যদি পবিত্র রাখতে পারো, তাহলে তোমার ভাইয়ের কল্যাণে তোমার আর অন্তরে হিংসা লাগবে না, তুমি তার ক্ষতি করার জন্য প্ল্যানিং করবে না। বান্দারে, তুমি যদি আমি আল্লাহর দৃষ্টিতে সফল হতে চাও, তোমার সমস্ত কিছুকে তুমি আমি আল্লাহর জন্য পবিত্র করার চেষ্টা করো, তাহলে তোমার দুনিয়াটাও তোমার জন্য কল্যাণের হবে। আর দুনিয়াতে যতদিন তুমি এগুলা কাজ করবা, প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে সওয়াবের ব্যবস্থা করে দিব। ঈমান নিয়ে আসতে পারলে জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াটা কঠিন না আল্লাহর দেওয়াটা কঠিন? বলেন না ভাইয়া? দুনিয়াতে আপনাকে সফল হতে হবে 100 বার। 100টা পরীক্ষায় 100 বার সফল হতে হবে। 99টা গোল্ডেন A+ পাইছেন, প্রশংসা না পাইলেও একবার যদি I- পান, পুরো এলাকায় মাইক নিয়ে বাইরে যাবে ওইটারে ফোলা। একটু জোরে বলেন না রে ভাইয়া। আমরা বড় আজীব প্রকৃতির মানুষ জানেন। কেউ যখন ব্যর্থ হয় আমরা তাকে খোঁচাই, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তোরে দিয়ে কিচ্ছু হবে না। কেউ যদি চাকরি না পায়, তারা 1000 জন এসে পরামর্শ দেয়, 1000 পরামর্শ দেয়। আর কেউ যদি চাকরি পেয়ে যায়, হিংসুকের মতো সবাই তার পিছনে লেগে যায়। মানে ব্যর্থ হলেও জ্বালা, দুনিয়ার দৃষ্টিতে সফল হলেও জ্বালা। বিয়ে যদি কেউ না করে, তারা সারাদিন সবাই খোঁচাবে, বুড়ো জর্গুই বয়স বহুত গিয়ে বিয়ে হতে করবি। এবার যখন আপনি বিয়ে করার পরে বউ নিয়ে ঘুরতে যাবেন, মারে ফালাইয়া বউ নিয়ে ঘুরতেছে। দেখ, বুঝাতে পারছি আমি কথা? এই দুনিয়া আপনি যতদিন থাকবেন, আপনার আশেপাশের মানুষের কথা আপনাকে শুনতে হবে।
100 জন মানুষ যদি আপনার বিপক্ষে কথা বলে, আপনি কি 100 জনকে উত্তর দিতে যাবেন? 100 জনকে উত্তর দিতে গেলে আপনার অনেক সময় নষ্ট হবে। তাই একটা কাজ করেন না, 100 জনের কথা 100 বার মুখ না খুলে 2টা আঙ্গুল দিয়ে নিজের কানটা একটু বন্ধ করে রাখেন। 100 জনের আওয়াজ আর শোনাও লাগবে না, টাইমও নষ্ট হবে না। আর বেশি কিছু বলতে গেলে বদনামকারীকে, সমালোচনাকারীকে মুস্কি হেসে এতটুকু বলবেন, ভাই তুমি যেভাবে আমার বদনাম করছো, মনে হয় যেন আমি দোষের সমুদ্রের বাসিন্দা, তুমি হয়তো জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো। তোমার কোনো পাপ নাই, তোমার কোনো ভুল নাই। যেভাবে তুমি আমার দোষ অন্বেষণ করতে শুরু করেছো, তাই তোমার কাছে আমার একটা চাওয়া হচ্ছে, তুমি যদি জান্নাতে যাও, আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয়, সেদিন আমাকে একটু তোমার সাথে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কারণ ওদেরকে উত্তর দেওয়ার মতো আর কোনো কিছু উত্তর, আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দেন। আসেন, আমরা জিনিস আমার কি বেশি কঠিন করে ফেলতেছি? বুঝতে কষ্ট হচ্ছে? এই আলোচনা যেগুলো বলছি, এগুলোর ভিতর আমাদের নিজেদের লাভ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? সবাই একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন। এবার আমি প্রশ্ন করব, আপনাদের যেটা মন চায় সেটা উত্তর দেবেন। দুনিয়াতে টিকতে গেলে টাকার দরকার, ছেলে মেয়ে নাতি পুতনি থাকার জন্য একটা জমিনের দরকার, জমিনের উপর একটা বাড়ির দরকার। আজকে আপনি 2 রুমের যে ঘরে থাকতেছেন, ছেলে মেয়ে হয়ে গেলে রুম কি করতে হবে? একটু বলেন না। বড় করতে হবে। তা আপনারা আছেন 2 জন এক ঘরে, তো ছেলে মেয়ে যদি 5 জন হয়, আপনাকে জায়গা আরেকটাতে ঘর বানতে হবে না? অর্থাৎ বাবারা চিন্তা করে ছেলে মেয়েরা যেন ভালো থাকতে পারে, দাদা নানা চিন্তা করে নাতি পুত্রীরা যেন ভালো থাকতে পারে। সেজন্য অনেকেই অনেক জায়গা কিনে রেখেছেন, যাতে পরবর্তী প্রজন্মের কষ্ট করে আর জায়গা কিনতে না হয়। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনি দুনিয়া থেকে 10 কেজি সওয়াব নিয়ে গেলেন, আব্বু কথা বলেন না প্লিজ, একবার বলি মারহাবা। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না? আমরা দুনিয়াতে যাই ভালো কাজ করছি, সওয়াব কামাচ্ছি। আচ্ছা, আপনার হাসরের ময়দানে যাওয়ার পরে যদি আমরা দেখি কিছুই নাই, কেমন লাগবে? এই যে কথা বলছে কে এদিকে, একটু 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 দেখেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সবাই বলি একবার মারহাবা।
সওয়াব জমিয়ে জান্নাতে যাওয়ার জন্য নিলাম। হাসরের ময়দানে যাওয়ার পরে দেখতেছি সব খালি। লাগবে কেমন? করলাম কি, গেল কই? আমরা কম বেশি সবাই নেক আমল করি, কিন্তু বোকার রাজ্যে পা দিয়ে সে নেক আমলগুলো আবার হারাই ফেলে। করি যে, জমাই যে, সেটা দেখি, হারাই যেটা আবার মনে থাকে না, দেখি না। একটা ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করব। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে না নাই? এবার আমি জান্নাতে যাওয়ার জন্য একজনের উপকার করলাম, এই উপকার বাবদ আল্লাহ খুশি হয়ে আমাদেরকে কিছু সওয়াব দিয়েছে। 10টা সওয়াব। কয়টা সওয়াব? ওই মানুষটাকে জীবনে একবার হলো কোনো না কোনো কারণে প্রকাশ্যে কিংবা আকার ইঙ্গিতে অহংকার করে একবার খোঁটা দেওয়ার কারণে, একটু জোরে বলি, সওয়াব কামিয়েছি 10টা, কিন্তু খোঁটাটা এমন ভাবে তাকে দিয়েছি, অপমানটা সেভাবে করেছি, ওই 10টা সওয়াব যেটা কামিয়েছি জান্নাতে যাওয়ার জন্য 100টা গুনাহ অর্জন করে ফেলেছি। সওয়াব কয়টা বলেন না? সওয়াব কয়টা? আর একটু জোরে বলে, সওয়াব কয়টা? গুনাহ কয়টা? তার মানে 10টা সওয়াব, 90টা বেশি গুনাহ। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না? আচ্ছা, নামাজ পড়লাম 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করেন আপনি আমি এখানে 500টা সওয়াব কামালাম, কিন্তু চার দোকানে বসে ওই যে আড্ডার মধ্যে মানুষের গীবত করে ফেলছি, কার ঘরে কি হয়েছে না হয়েছে আলোচনা করছি, ওই জনের নামে সেই জনের নামে কথা টানাটানি করছি, ঘরের টুল টেবিলে বসে কিংবা মোবাইলে কিংবা ফেসবুকে চ্যাটের মধ্যে অন্যের বদনাম করছি, কার বিয়ে ভাঙছে, কার ঘরে বাচ্চা হয় না, কার স্বামী কার স্ত্রী কি হয়েছে, এগুলা নিয়ে আলোচনা করছি। এবার আমার আপনার সে 500টা সওয়াব অর্জন করি যে এটা যতটুক চোখে পড়ে হারিয়ে যাচ্ছে, সেটা আপনার আমার তত খেয়ালে থাকে না। সেজন্য মনে রাখবেন, অর্জন করা একটা কাজ, ধরে রাখা আর একটা কাজ। বাবা ব্যবসা দিয়েছেন, এটা আপনার সন্তান হিসেবে অর্জন। এবার আপনার কাজ হচ্ছে সে ব্যবসাটাকে বাড়ানো, অন্তত সেটাও যদি না পারেন, অন্তত যতটুক দিয়েছে অতটুক ধরে রাখাটাই আপনার কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা সওয়াব যতটুক কামাই, অন্য অন্য কিছু গুনার কাজ করে সেই সওয়াবগুলোকে আপনি আমি নষ্ট করে দিচ্ছি। এবার টোটাল হিসাবে প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে জিরো। এই আমার ভাইয়া বলছেন প্লাসে মাইনাসে মাইনাস, বলেন না প্লাসে মাইনাসে প্লাস মাইনাস। হাসরে যাইয়া বুঝতে পারছি কথা? আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? আমি শুনবো, আমি বলবো আমার ভালোর জন্য, আপনি শুনবেন, আপনি বলবেন আপনার ভালোর জন্য। যার যার ভালো তার নিজের চিন্তা করাই দরকার, যার যার কবরের লাখিস তার তার গোছানোই দরকার। কি বলেন? দেখেন, আপনি যদি উপবাস থাকেন, আপনাকে 2 বেলার খাবার দিবে না এমন মানুষও আপনাকে 1000 পরামর্শ দেওয়ার জন্য, আপনার নামে কথা টানাটানির জন্য প্রস্তুত হয়ে থাকে। সবাই অন্যকে নিয়ে ভাবতে চায়, নিজের বেলায় কোনো খেয়াল। সেজন্য মনে রাখবেন, যতটুক আমলে প্লাসের খাতায় যোগ করেন না কেন, মাইনাসের খাতার দিকে একটু বেশি মনোযোগ দিবেন। কারণ এটার যদি সেভ হয়ে যায়, এটার একটাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ জোরে বলি। এই বাম সাইডের হিসাবটা যদি একটু সেভে চলে আসে, ডান সাইডের জমা একটা সওয়াব আপনার কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। মানুষকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? বিভিন্ন অনুষ্ঠান করে আমরা মানুষ খাওয়াই না, বলেন না খাওয়াই না? মানুষকে দাওয়াত দেওয়া, খাওয়ানোর জন্য দাওয়াত দেওয়া হয় না? যদি আপনারা কষ্ট না নেন, একটু মিলাই দেখবেন, এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক গুনাহ কামাই ফেলি। যাদের একটু আমি শুনছি না, আপনারা একটু বলেন।
তাদেরকে একটু স্পেশাল দাওয়াত, কার্ডের দাওয়াত, আপনাকে আসতেই হবে। আপনি না আসলে তো অনুষ্ঠান হবেই না। ওনাদের দাওয়াতও আলাদা, ওনাদের টেবিলও আলাদা, ওনাদের বেডরুমও আলাদা, ওনাদের ওয়াশরুমও আলাদা, ওনাদের খাওয়াও আলাদা। অথচ দুনিয়াবি ক্ষেত্রে একটু দূরের আত্মীয়। অনেক সময় এটা না থাকার কারণে রক্তের কাছের আত্মীয় দাওয়াতও পায় না, কাঠও পায় না, আসলে বিনা দাওয়াতে আত্মীয়তার খাতিরে যথাযোগ্য মূল্যায়নও পায় না, সম্মানও পায় না, খাওয়া দাওয়ারও পায় না। সওয়াব কামানোর আয়োজন করেছি ডান দিকে জমানোর জন্য, কিন্তু নিজেদের বোকামির কারণে বাম দিকেরটা বাড়ি করে চলে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাতে যেতে গেলে সোয়াবের দরকার, সোয়াব দিতে অর্জন করতে হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে মসজিদ। কি মসজিদ দিলে কি গুনাহ না সওয়াব? ডান কাঁধের পাল্লা বাড়ি হচ্ছে। ইয়ে না আরো মসজিদ আলো বসো গিয়ে ফেলার আর বাইক কলে পিছনে বাইক কলে তো আমাদের দের আরো বেগিন ওহানাবাজি বেগিন বেগিন রাতভর নফল নামাজ পড়ছি 7 এরি ওই বেড়ে ভাই বেল্লাই আল্লাহরে ভাই বেল্লা না ওই বেড়ে ভাই বেল্লাই বুঝিল না। ফজরত 10টা বাজে সান দোয়ানত বইয়েরই লাগে কিন্তু আম্মই দেন নি সামনে বন্ধু কল বইরে আর মনে মনে চিন্তা করতে আত বুঝা গেছো না কিনলে গুণ না যাই বুঝা গেছো না মনে মনে বুঝা গেছো না ও মাথা না বাজি একজন হুজুর করে কিরোটা রাতে চুরি করতে গিস না গুণ না যাস রাতে তাহাজ্জুদ নামাজ পড়ছি তো মাথা না বাজি আরো জোর হ না 7 লাখ কোটি খরচ করি আল্লাহর ঘর গান তো আব্বুর হজ করে এসি এন্ডা আইরে মাহফিল কমিটির হদে ওটা আন না মোরা গাল হাস না হলো হজ 7 লাখ টাকা খরচ করে এসি দে মাথা না। আমরা কামাই যত ধীরে লস করি তত দ্রুত। এই জিনিসটা একটু শ্রদ্ধার সাথে বলি, ভালোবাসার সাথে। বেশি কামাতে না পারেন সমস্যা নাই, বেশি লস হতে দিয়েন না। অন্তত কুম যদি ভালো তুলতে না পারেন দোকানে তেমন সমস্যা নাই, যা আছে তা লসে বিক্রি করেন না, খরচ বাড়িয়ে ফেলেন না। ইনকাম যদি কমও হয় খরচকে যদি একটু সেভ করতে পারেন মোটামুটি আপনি চলে যেতে পারবেন। কিন্তু আপনার ইনকাম কম, খরচের লেভেলটা বেড়ে গিয়েছে, তাহলে আপনার টিকে থাকাটা বড় কষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি তোদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর আমি আল্লাহ সিস্টেম করেছি ঈমান এবং নেক আমল যদি আনতে পারো আমি তোমাদেরকে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী সুখের বাসভবন জান্নাত দান করব। বান্দা বলে, আল্লাহ আমি তো সওয়াব কামাই একটা, গুনাহ করি 10টা। আল্লাহ আমি কিভাবে জান্নাত পাবো? জান্নাত তো পাওয়া দূরের কথা, জ্ঞান পাওয়ারও যোগ্যতা আমার কাছে। রব বলে যে একটা কাজ করো, যতটুক পারো নেক আমল করো, নেক আমলের সাথে থাকার চেষ্টা করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার কিছু প্রিয় বান্দা আছে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আমি আল্লাহ দিয়েছি, তাদের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এদিকে নেক আমলের সাথে থাকো, এদিকে আমার বন্ধুদের সাথে থাকো। তাহলে হবে কি জানো? যারা শয়তানকে পরাজিত করে নিজেকে পবিত্র করেছে, তাদের সাথে থাকতে থাকতে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দেখবা তোমারও আস্তে আস্তে একদিন ওই শয়তানের পাল্লা থেকে মুক্তি হওয়ার রাস্তা হয়ে যাবে। তোমার লস প্রজেক্ট আস্তে আস্তে কমে আসবে, তখন তোমার ওই বেনিফিটটা অল্পটাই তোমার জন্য অনেক বেশি হয়ে যাবে। বলেন সুবহান। বুঝতে পারছি কথা? বলেন না, কথা কি বুঝে আসছে? আচ্ছা, কিছুদিন পর আমাদের কাছে আগমন করছে মাহে রমাদান, যেটার প্রত্যেকটা সেকেন্ড রহমতে ভরপুর, দয়ায় ভরপুর, মাগফিরাতে ভরপুর, আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভরপুর, আখিরাতের জন্য এবং দুনিয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমরা সারাদিন মুখ বন্ধ রাখি কোনো খাবার থেকে,
তৃষ্ণায় বুক ফেটে গেল, কেউ পানি যাচ্ছিল, কিন্তু আমরা পানি খাই। ডুব দিয়ে পানি খেতে পারি পুকুর থেকে, সেটাও খাই। নলকূপে একটু মুখ ধুতে গিয়ে করা যায়, কিন্তু কেউ করে কার ভয়ে? আওয়াজ দিয়ে বলেন, কার ভয়ে? তো সারাদিন যে আপনি পানি খান নাই, অনেকের গলা শুকায় যায়। যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। রমজানে রোজা রাখতে গেলে অনেকের গলা, তো অনেক ভাই আমার কি করে, পানি নিয়ে গলা ভিজায়, মানে ভিতরটা যেন একটু সফট থাকে। তো সারাদিন যে আপনি পানি খান নাই দীর্ঘ অনেকক্ষণ সময়, সেজন্য অনেক সময় রোজাদাররা 2টা-3টা বাজে মনে মনে চিন্তা করে, ফ্রিজের মধ্যে 3000 বোতল ঢুকা যাবে কিনা হেবিলি। আওয়াজ দেন না। তারপর মা জ্বালা দিল, ওরাই হদ তোর বোতল জ্বালায় তরহারি রাইন্য বাড়ির। একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। সারাদিন খাদ্যনালীতে খাবার না যাওয়ার কারণে, পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয়। 11 মাস একরকম, 1 মাস। আপনি জানেন ওই রমজানের 1টি মাস পানি না খাওয়াটা, খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময়, এইটাই মানবের শরীরের জন্য কল্যাণ, 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 সুস্থতার জন্য মহা কল্যাণ। এই রমজানের রোজা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পরকালীন সওয়াব অর্জনের রোজা দেননি, এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য যত মাধ্যমের উপকার আছে আল্লাহ তাআলা সেই উপকারের ব্যবস্থা ইসলাম ধর্মের আদেশের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়লে সওয়াব আছে না নাই? কিয়াম করলে সওয়াব আছে না নাই? রুকু করলে সওয়াব আছে না নাই? সিজদা করলে নেকি আছে না নাই? তাশাহুদ পড়লে নেকি আছে না নাই? ওযু করলে গুনাহ মাফ আছে না নাই? এগুলোর সাথে পরকালের সম্পর্ক। কিন্তু নামাজকে আল্লাহ যে সিস্টেমে আদায় করতে সুযোগ দিয়েছেন আমাদেরকে, এই প্রত্যেকটা অঙ্গ ভঙ্গি শরীরের ব্যায়ামের সাথে, কল্যাণের সাথে সম্পর্কিত। এক গবেষণায় দেখা গেছে, যারা বেশি আল্লাহ আল্লাহ জিকির করে প্রেমের সাথে, ভক্তির সাথে, মহব্বতের সাথে, তাদের হার্ট তত বেশি সুস্থ থাকে। সুবহানাল্লাহ। মনে হয় আর একটু বড় হবে। মন খুলে একবার বলেন তো সুবহানাল্লাহ। যদি কষ্ট না হয় আপনাদের, আমার সাথে একটু একটু আমার সাথে মিলাবেন। আল্লাহ 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 আল্লাহ। এবার একটু থামেন। এবার পড়বেন নিজে, শুনবেন অন্যেরটা, আওয়াজটা কি হয়, জোরটা কেমন হয়, নিজেই পরীক্ষা করে দেখবেন। আল্লাহ আল্লাহ, শুনেন। মাশাআল্লাহ। আরেকটু জোরে। আল্লাহ 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 আল্লাহ। এবার বলি মারহাবা। আপনি যারা আপনারা জিকির করেছেন, আপনারা নিজের জিহ্বার অবস্থাও দেখেছেন। আল্লাহ আল্লাহ, জিহ্বার অবস্থা দেখেছেন, আওয়াজের অবস্থাও দেখেছেন। আপনার যে ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন। এই শব্দের মধ্যে একটা প্রেসার আছে। দেখেন, আকাশ আকাশ আকাশ, কোনো জোর। মোবাইল মোবাইল মোবাইল, কোনো জোর। টুপি 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 টুপি, কোনো জোর। বোতল 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 বোতল, কোনো জোর। ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, কোনো জোর। গাড়ি 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 গাড়ি, কোনো জোর। কিন্তু যখনই বলবেন আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। শব্দের জোর বুঝা গেছে? বুঝলা বাজেন? শব্দের একটা জোর যে আছে, এটা বুঝা গেছে। এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে। আবার আল্লাহ 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 আল্লাহ, নিঃশ্বাস খেয়াল করেন, নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন।
আল্লাহ 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 বলি মারহাবা। খেয়াল করছেন আপনি জিকিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি জিকির অবস্থা কিন্তু সেটা হয় না। সেকেন্ডে সেকেন্ডে যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে। ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নেই। কিছু বইয়ের পাতা চোখে দেখলে মেজাজ গরম হয়। যে সাবজেক্ট পড়ি এলে কি হয় এটা একবার পাইতে। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হয়ে যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব। আপনি নিজে একটু পড়া করে দেখবেন, পড়া লাগবে না। আদব ভালোবাসা নিয়ে ওযুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে, আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না। আমি তো সেই আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত এখানে দেখছি। দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যারা যেখান থেকে যেভাবে এসেছেন আল্লাহ প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। আমার ইমানদার ভাইয়েরা, আমরা কি রমজানের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এখন যে মাসে আমরা আছি এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এরপরের মাসটা হচ্ছে নবীজির মাস, এরপরের মাসটা হচ্ছে উম্মতের মাস। মাস কয়টা? প্রথম মাস কার? তারপরের মাস নবীজির, এরপরের মাস। কি চমৎকার বিষয়! 11 মাসে না খাইলে দুর্বল লাগে, রমজান মাসে না খাইলে শক্তি আরো বেশি লাগে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? অন্য মাসে খাইলে শক্তি লাগে, রমজান মাসে ইফতার করে খাওয়ার পরে দেখবেন আর দাঁড়াইতেও পারে না। বুঝতে পারছি আমি কথা? অন্য মাসে ঠেললেও মসজিদে যেতে চায় না, রমজান মাস আসলে। আপনার এলাকার অবস্থা তো আপনি আমার চাইতে ভালো জানেন। একটা আওয়াজ দিয়ে বলেন না, রমজান মাস আসলে ফজরে ফজরে মসজিদ। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার আগে
যেই ছেলে সপ্তাহে সপ্তাহে পর্যন্ত তারা বিশ্বাস হাতের পিছিয়ে দিয়ে যারে ঠেলিল মাথার মধ্যে আর সিরিং হতে টুককে হয় না মাথার টুপি দিয়ে আর ন যায় ইতো দেবেন রমজান মাসে আল্লাহ দিলে 12 ঘন্টা সুবহানাল্লাহ। রমজান মাসে ছাড়া যার সব সময় ঠোঁটে গালি লাগিয়ে থাকে, মানে কথায় কথায় গালি, এমন ছিল দেখবেন রমজান মাস আসলে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ অন্য মাসে যে পাপগুলা যত সহজেই করে, রমজান মাস আসলে মুসলমান আমার ভাই বোনেরা সেটার প্রতি একটু লজ্জাবোধ করে। আল্লাহ পাক বলে যে এই জন্যই তো তোদেরকে আমি রমজান দিয়েছি, যেন নিজের উপর নিজে একটা প্র্যাকটিস করতে পারিস। এই রমজান মাসে পাপ থেকে বাঁচার প্র্যাকটিসটা কর, এখান থেকে শিখে বাকি 11 মাস পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে নিজের বাহির এবং ভিতরকে পবিত্র রাখার চেষ্টা কর। সুবহান। রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ট্রেডিং এর মাস। আচ্ছা, রমজান মাসে অফিস খোলা থাকে কি থাকে না, চাকরি থাকে কি থাকে না, ব্যবসা থাকে কি থাকে না, দোকান থাকে কি থাকে না, রান্না বান্না থাকে কি থাকে না, এত কিছু যা আপনার 11 মাস থাকে তাই রমজান মাসে থাকে। কিন্তু আপনি দেখেন এই রমজান মাসে আপনি কোনো না কোনো ভাবে নামাজের টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। কোনো না কোনো ভাবে আপনি রান্নার টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। অনেকের যে অভ্যাস আছে না, ডেইলি সাইড পাঁচ প্যাকেট কোনোভাবে ছাড়তে পারে। যারা এই অভ্যাস থেকে, ধূমপান অভ্যাস থেকে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ আওয়াজে একবার রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত মুফতি মাওলানা ইয়ার মোহাম্মদ রিজভী সাহেব মুনতাজিলুল আলী, আল্লাহর ভাইয়ের তশরিফ আবারের কবুল। আমি এখানে সিটিং আওয়াজ অন সাইড নিয়ে ইয়ানা বুঝা যান মেজবানি বুঝতো হাইন্না মানুষ বসে সিরাঙ্গের লোক কেন মেজবানি বুঝতো সম্পর্ক আছে না, বন্ধুরা হতে গিয়ে আপনি মরে যাবে আছে না, নাই হনা বাদ। কিন্তু সিটাঙ্গে মানুষ অনারেন্ডা আছে না, লাই দিলে আর কেন জোর হন না আছে না। কেউ তো বেড়াইতে গেলে হদে আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন, কারণ হাই আইল্যান্ডা খানা আর দম ভরতুনু, আর যাইয়েরা হাইল্যান্ডা আর দম ভরতুনু, ইলেও কিছু আছে না, হিন্না মাথা কারো জোর হন আছে না। আল্লাহ ইয়ারা সিডিংয়ে মানুষের মনে সবসময় বড় রাখক, সিডিংয়ে ভাষার গাইলেই শান্তি লাগে, সিডিংয়ে ভাষা এই ফার্সি ভাষা হওয়ার ভাই। আল্লাহ আমাদের সবাইকে এই ভ্রাতৃত্ব মহব্বত নিয়ে চলার থাকার তৌফিক দান করুন। যে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়ের একটু মনের কান দিয়ে শুনেন। কিছু কিছু বদভ্যাস যা আমরা ছাড়তে পারি না, আমি নাম বলছি না, আপনারা বুঝে নেন যে যা বদভ্যাসের সাথে আক্রান্ত জড়িত।
যারা বদভ্যাস থেকে মুক্তি পেতে চান, রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ। সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না, রাখতে পারবেন না, রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি। যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া 10টা মিনিট থাকতে পারে না, ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয়। তা আমি বলবো আমার ভাই, আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর 2টা বাজে না খেয়েছিলেন কিভাবে, 3টা বাজে না খেয়েছিলেন কিভাবে? তার মানে আপনার ভিতরে সেই পাওয়ারটা আল্লাহ দিয়েছেন, আপনি চাইলে থাকতে পারবেন। একটু চেষ্টা করেন। 10 প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না। 10 প্যাকেট থেকে 9 প্যাকেট 8 প্যাকেট করুক নাস্তে দিলে, চেষ্টা করলে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে। অন্তর থেকে তওবা করে নেবেন নিজের পাপ কর্মের জন্য, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই যারা এই শোলকাটা গৌসিয়া মইনিয়া ইসলামী সুন্নি সংগঠন ও স্বাধীন প্রজন্ম বান্ধব ক্লাব এলাকাবাসী প্রবাসী ভাইদের ভালোবাসায় যে মাহফিল আয়োজন হয়েছে, আগামী বছর এই আয়োজন আরো যেন বড় হয়, আল্লাহ সে তৌফিক দান করবে। একটা কথা বলি মেহমান হিসাবে সবার উদ্দেশ্যে, ভালো কাজে পারলে সহযোগিতা করবে, না পারলে বিরোধিতা করার দরকার। তো সহযোগিতা মানে সবসময় এটা নয়। সহযোগিতা মানে সবসময় টাকা। মনে করেন আপনার এলাকার কিছু ছেলেরা মিলে ওই যে চক্ষু ক্যাম্পিং রক্ত ডোনেট তারা ইচ্ছা করছে, আয়োজন করছে। খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দূর থেকে আপনি বড় ভাই, এই কি রে ছোট ভাই, সব ঠিক আছে নি? এটাও সহযোগিতা। এটাও কি? ছোট ভাইরা যখন দেখবে যে বড় ভাই দাদা নানা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, ওদের মনটা বুঝাতে পারছি কথা। সহযোগিতা মানে সবসময় টাকা নয়, আপনার একটু জিজ্ঞেস করাটাও বড় সহযোগিতা। সুবহানাল্লাহ। মেহমানদারি মানে পেট ভরে খাওয়ানো নয়। একজন মেহমান আসার পরে ওনার ভালো মন্দ জিজ্ঞেস করেছেন, ওনার সাথে কিছুক্ষণ হাসি মুখে কথা বলে সময় দিয়েছেন, এটাও মেহমানদারি। একজন মেহমান আসলে যে আপনার সামর্থ্য নাই পোলাও রোজ খাওয়াইতে হবে, মেহমানদারি না। নবীজি বলছেন ইসলামের সৌন্দর্য দেখেন, কোন ঘরে মেহমান এসেছে আপনি তাকে একটু পানি খাওয়াবেন, মেহমানদারি হক আদায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মেহমান আপনার দেওয়া পানির যত ঢুক পান করবে, প্রত্যেকটা ঢুকের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ মাফের নিয়ামত দান করবে, সওয়াবের নিয়ামত দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে কবুল করুন। এই মাহফিল আমার ভাই তাকরীর করবেন, সবার উদ্দেশ্যে আমার নিবেদন, আপনারা ভদ্র আদব ভালোবাসার সাথে বসবেন এবং শুনবেন শেষ পর্যন্ত। সভাপতি মহোদয় ইনশাল্লাহ ওনার সময় মতো নিয়ে আসবেন। আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে ছোট্ট একটা দাওয়াত, আগামী জানুয়ারির 25 তারিখ এবং 26 তারিখ, আজই 6 তারিখ, তাহলে আর কদিন আছে, 5-10 জানুয়ারি 25-26 তারিখ সানগাঁও থানা বাসিং আলামিন বাড়িয়া মাদ্রাসা দরবারে বাড়িয়া শরীফ বার্ষিক মাহফিল ওনারা দর দিলাম জানুয়ারির 6 তারিখ 25 এবং 26 যাই ফেললে 21 আর মেহমানদারি করবে সুযোগ দিলাম 25 এবং 26 তারিখ হলে শ্রীরাঙ্গর বাইরেও যারা আছি তারা আল্লাহ, 26 তারিখ নারা শ্রীরাঙ্গের ফলন ওনারা পাইবে, সময় সুযোগ হলে যাবেন। আল্লাহ বেগুনোর তসিল কবুল করুন। আল্লাহ আর বাইরের এলমর হায়াত রিজিক সর্বদিকে বরকত দান করে কামনা। যত আকাবের এখানে সুন্নাত তারা তুমি দিলে আল্লাহ বেগুনোর রফে দরজা দান করুন। আর যারা বাঁচি আছে আল্লাহ তারা ছায়া যেন মাতার উদ্দিতে হয়, আল্লাহ কায়েম এবং দায়েম রাহক আমিন। আল্লাহ এই মাহফিলের বেগুন সহযোগিতাকারী খেয়াল রাখি দে, ফুসর গজ্জি দে, আশি দে, বসি দে, উন্নি দে, আল্লাহ আরা বেগুনোর হাজির কবুল করো খান আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।